বিগত মেয়র নির্বাচন হয়েছে। মেয়র নির্বাচনে শাহেকের চরমনায় বিপুল বিজয় হয়তো, কিন্তু তারা এমনভাবে কারচুপি করেছে, অর্থাৎ হাত পাখার যে ভোট সেটা পরিবর্তন করে নৌকোতে দেওয়া হয়েছে এবং নৌকার ভোটকে হাত পাখাতে দেওয়া হয়েছে। এবং আমি একাধিক সূত্রে জানতে পেরেছি আওয়ামী লীগের বড় নেতাকর্মীদের থেকে যে আমরা যখন 11 সময় সংবাদ পাই যে হাত পাখায় এক কেন্দ্রে ভোট পড়ছে 723টা, নৌকায় পড়ছে শুধু 22টি, তখন আমাদের উপর থেকে নিউজ আসে যে গাজীপুরের মতো বরিশাল সিটি কর্পোরেশন নৌকার থেকে ছিনিয়ে নিতেছে হাত পাখায়, বরিশালে হাতছাড়া হচ্ছে আওয়ামী লীগ থেকে। এই নিউজটা যখন আসছে তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়। তখন আমরা হাত পাখার বিভিন্ন এজেন্ট বের করে দেই, আর মুফতি ফয়জুল আক্রমণ চালার জন্য আমরা আওয়ামী লীগের নেতামূলকে ভাড়া করি এবং বরিশালে যে হুজুর উপরে যে আক্রমণ করছিল তাকে বড় পদ দেওয়ার জন্য তাকে বলছে তোমাকে বড় পদ দেওয়া হবে, তুমি হুজুর উপরে আক্রমণ করো। এবং তারা গ্রেপ্তার করার পরেও বলছে যে আমাকে বড় পদ দেওয়ার জন্য বলছে তুমি আক্রমণ করো, কিন্তু আমি পদ পাই নাই। এবং সর্বোপরি কথা হলো যে আমাদের দাবি একটাই, আমাদের ন্যায্য দাবি, আর ন্যায্য দাবি অনুযায়ী আমরা আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত হুজুর মেয়র নির্বাচিত না হবেন, পুনর্বহাল না হবেন, আমরা এই ন্যায্য দাবি চালিয়ে যাব। গত 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম শাহেকের চরমনায়। তিনি এই নির্বাচনে তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের দ্বারা বৈষম্যের শিকার হয়েছেন এবং তার ফলাফল পরিবর্তন করা হয়েছে দাবি করে ওই নির্বাচন বাতিল এবং মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আন্দোলন সারা বাংলাদেশে চলবে ইনশাআল্লাহ। গত 17 এপ্রিল বৃহস্পতিবার বরিশালের নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম নিজেই। 20 এপ্রিল রবিবার এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে, আর এদিন আদালত প্রাঙ্গণ ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা না হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী যেভাবে আন্দোলন করেছিলেন সেই রকম সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে। আগামীকালকে আমরা জজ কোর্ট ট্রাইব্যুনাল কোর্ট সকাল 9টায় ঘেরাও করবে। আমরা বলতে বরিশালের সর্বস্তরের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন আমাদের ন্যায্যতা ন্যায় অধিকার হক এই হকদারকে ফেরত দেন, এতটুকু আমাদের প্রাণের দাবি। 2023 সালের এই নির্বাচন বিএনপি সহ সমমনা দলগুলো বয়কট করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনকে বৈধতা দেয়। আরিফ আহমেদ, বরিশাল।